হ্যালো স্টুডেন্ট, ই স্মার্ট পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। লেসন 1 টেলস অফ ভোলা গ্রান্ডপা এক্সারসাইজগুলো আজকে আমরা করব। তাহলে প্রথমে আমরা চলে আসি এক্সারসাইজ 1-এ। কী বলছি এখানে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। তাহলে এখানে যেসব অপশানস দেওয়া আছে সেখান থেকে যেটা সঠিক সেই উত্তরটা বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নে কী আছে? ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভ, মানে বকুল গাছে কারা থাকতো? ক্রোজ, মাঙ্কিজ, টাইগার্স, স্প্যারোস। তাহলে প্রথম যে চ্যাপ্টারটা আমরা যেটা পড়েছিলাম আর কি আগের ভিডিওতে, তোমরা যদি সকলে ঠিকঠাক করে পড়ে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানেই আছে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে ইন দ্য বোকাল ট্রি লিভ এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। তাই অ্যান্সারটা কী হবে? মাঙ্কি। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যালস ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার অফ হিজ। মানে অন দ্য ওয়ে ব্যাক মানে কথা হচ্ছে আমরা যখন অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় ভোলা দাদু শক্ত করে যে দুটো আঙুল ধরেছিল সেটা কে ছিল বা তার কে হয় সেটা? অ্যান্সার কী আছে? সন, কাজিনস, গ্র্যান্ডসন, নিপিও। তাই তার কী হবে? এটা নাতি, মানে গ্র্যান্ডসন। এখানে লেখাই আছে নাতি। দেখো এই লেখা আছে হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট ওয়েল। তাহলে সেটা নাতির হাতটা ধরেছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ, মানে একদল জলদস্যু কী কবর দিচ্ছিল বা কী চাপা দিচ্ছিল? এ লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। তাহলে দেখো এটাও এখানে দেওয়া আছে, এই পেজের মধ্যে দেওয়া আছে। এই যে গ্যাং অফ পাইরেটস কী করছিল না? বারিং এ লার্জ বক্স। দেখেছো? তাহলে এখানে কিন্তু সব উত্তর রয়েছে। তোমরা যদি ভালো করে টেক্সট বইটা পড়ো তাহলে কিন্তু সব উত্তর পেয়ে যাবে। তাহলে এখানে কী হবে? লার্জ বক্স। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী আছে? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেলি মার্কেট, উইকলি মার্কেট। তাহলে তোমরা যদি সঠিকভাবে পড়ে থাকো তাহলে অবশ্যই জানো যে ভোলা দাদু ফিরছিল থেকে না সাপ্তাহিক বা মার্কেট থেকে বা বাজার থেকে বা হাট থেকে ফিরছিল। তাহলে এখানে উত্তরটা হবে ডি, উইকলি মার্কেট। নেক্সট 5 নম্বর কী আছে? ভোলা গ্র্যান্ডপা ডায়েট অ্যাট দ্য এজ অফ। তাহলে ভোলা দাদু কবে মারা গেছে, কত বছর বয়সে মারা গেছিলো? দেখবে লেখা আছে ওখানে 95। তাহলে অ্যান্সারটা হবে বি, 95। চলো এবার তাহলে আমরা শুরু করি এক্সারসাইজ 2। চলো এক্সারসাইজ 2 এর প্রথম প্রশ্ন কী আছে? কী বলছে আগে বুঝিয়ে নিয়ে গেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, মানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে 15টা শব্দের মধ্যে। তাহলে প্রথম প্রশ্ন কী আছে? হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, মানে ভোলা দাদু কখন খুব জোরে চিৎকার করে কান্না করে উঠল। তাহলে এটার অ্যান্সারটা কী হবে? দেখো আমি এখানে লিখে রেডি করে রেখে দিয়েছি তোমাদের জন্য। ঠিক আছে, অ্যান্সারটা হবে ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল হোয়েন হি রিমেম্বারিং দ্যাট হিজ গ্র্যান্ডসন্স স্লিপ আউট ফ্রম হিজ গ্রিপ। মানে ভোলা দাদুর তখন চিৎকার করে উঠল যখন সে মনে করলো যে তার নাতি তার হাতের থেকে ছিটকে বেরিয়ে গেছে বা স্লিপ কেটে পড়ে গেছে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন কী আছে? নেক্সট প্রশ্ন আছে ওয়্যার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড এ কসি শেল্টার, মানে কোথায় ওই নাতিটা, মানে ভোলা দাদুর যে নাতি, সে একটা খুব আরামদায়ক শেল্টার বা আশ্রয় খুঁজে পেয়েছিল। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা আবার দেখো এখানে আমি রেডি করে রেখে দিয়েছি। দ্য গ্র্যান্ডসন had been found a cozy shelter under a cow's belly। তার মানে নাতিটা একটা সুন্দর একটা আরামদায়ক বিছানা খুঁজে পেয়েছিল কোথায় না? একটা গরুর পেটের মাঝখানে। বইতে তাই লেখা আছে। ঠিক আছে, চলো তাই নেক্সট প্রশ্ন চলে যাই। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট।
তাহলে কি অনুরোধ করেছিল ভোলা দাদু? কখন যে প্রথম যে মানুষটাকে দেখেছিল ওই উঁচু টিলার মধ্যে বা টিভির মধ্যে কোন মানুষটাকে দেখেছিল, প্রথম যে মানুষটাকে দেখেছিল তার কাছে ভোলা দাদু কী রিকোয়েস্ট করেছিল বা কী আবেদন করেছিল? তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে ভোলা গ্র্যান্ডপা requested to the first man he saw on the mound to give some waters to drink. তাহলে ভোলা দাদু রিকোয়েস্ট করেছিল কাকে না? ওই প্রথম মানুষটাকে ওই উঁচু টিভির মধ্যে সে যাকে দেখতে পেয়েছিল তার কাছে কী চেয়েছিল না, কি একটুখানি জল চেয়েছিল খাওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে ওটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন কী আছে? হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড? তাহলে ভোলা দাদু যখন মারা যায় তার স্ত্রী, ভোলা দাদুর স্ত্রীর বয়স কত ছিল? আমরা সবাই জানি, একদম লাস্ট লাইনে লেখা আছে ওই প্রশ্নটার উত্তরটা। তাহলে কী হবে? এটা লিখবো আমরা, হোয়েন ভোলা গ্র্যান্ডপা ডাইড, মানে যখন ভোলা দাদু মারা গেল, হিজ ওয়াইফ তার স্ত্রী ওয়াজ 80 years old, তাহলে তার স্ত্রী বয়স কত ছিল? 80 বছর তার বয়স ছিল। এবার তাহলে আমরা চলে যাই এক্সারসাইজ 3-তে। তাহলে এক্সারসাইজ 3-তে কী বলছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস, মানে এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে 25টা শব্দের মাধ্যমে। তা প্রথম কী আছে এতে? হোয়াই ওয়াজ নো রিয়েল টিজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস, মানে ওই যে বালি স্তূপের নিচে কেন কোনো আসল ধনসম্পত্তি বা গুপ্তধন পাওয়া যায়নি? তাহলে এটার উত্তর কী হবে? আমরা সবাই জানি যে এটা একটা দিবা স্বপ্ন ছিল ভোলা দাদুর। তা এটা আমি কীভাবে লিখব? না, এটা লিখেছি নো রিয়েল ট্রিজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট ইট ওয়াজ এ ড্রিম ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, মানে সেখানে কোনো আসল গুপ্তধন পাওয়া যায়নি ওই বালির নিচে, কারণ ভোলা দাদু স্বীকার করেছিল যে এটা ছিল তার দিবা স্বপ্ন। দিনের বেলা যে ঘুমাচ্ছিল, সেই ঘুমানোর সময় যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন এটা তার ছিল। নেক্সট প্রশ্ন কী আছে? হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম আপ দ্য বানিয়ান ট্রি? তাহলে এটা মানে হচ্ছে ভোলা দাদু যখন ওই বট গাছ বা অশ্বত্থ গাছে চড়ে বসলো, তখন তারপরে টাইগারটা মানে বাঘটা কী করলো বা কী করেছিল? তাহলে এটার অ্যান্সার হবে ফার্স্ট দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি 100 times। তাহলে কী হলো? প্রথমে টাইগারটা বা বাঘটা গর্জন করছিল এবং ওই গাছের চারদিকে গোল গোল করে 100 বার ঘুরেছিল। অ্যান্ড দেন সেটেল ডাউন আন্ডার এ বুশ, এবং তারপর কী করলো না বসে পড়েছিল একটা ঝোপ জঙ্গলের ভিতরে বা ঝোপ জঙ্গলের তলায়। নেক্সট প্রশ্ন কী আছে? হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ, মানে তার ভোলা দাদুর যে মৃত্যু হয়েছিল তার কারণটা কী? মানে ওই তার স্ত্রী হিসাবে, মানে ভোলা দাদুর স্ত্রী মতে ভোলা দাদুর মৃত্যুর কারণটা কী? এটা আমি আবার এটাও লিখে রেখে দিয়েছি, দেখো তোমরা দেখতে পারবে কি লিখেছি না। অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ মানে ভোলা দাদুর স্ত্রীর হিসাবে, দ্য রিজন কারণ অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ, ভোলা দাদুর মৃত্যুর কারণটা কি? হি মাস্ট ফরগেটেন টু ব্রিথ, সে নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গেছে, এই কারণে তার স্ত্রী হিসাবে সে মারা গেছে। তাহলে আজকে এখানেই শেষ করছি। এবার নেক্সট ভিডিওতে আমরা এক্সারসাইজ 4, 5 এবং 6, 7টা করব, ঠিক আছে? তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে রেখো যাতে পরবর্তী নোটিফিকেশানটা পেয়ে যাও। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।